এই রোগীটা একদম এই অবস্থায় ছিল, ফ্ল্যাট বিছনার মধ্যে। গ্যাস্ট্রোলজি হাসপাতালে 7 মাস থাকার পরেও সেই রোগীকে তারা বলল যে আর চিকিৎসা নেই, আপনার বাড়িতে নিয়ে যান। 7 মাসে সে একদম ফ্ল্যাট বিছনার মধ্যে ছিল। অপারেশন হয়েছে, তাকে ক্যাথেটার লাগানো হয়েছে, সেখানে জন্ডিস বার করতে পারে না। তারপর অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরেও 7 মাস সে বিছানায় ছিল। 7 মাস সে বিছানায় ছিল। যে রোগীটা আপনাদের সামনে বসা, আমি অলরেডি মাত্র 1 মাস চিকিৎসা করার পরে সেই রোগীটা বিছানা থেকে আবার উঠিয়ে দাঁড়াইছে। আজকে 2 মাস চিকিৎসা করেছি, আজকে আমাকে দেখতে সে আসছে। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, সারা পৃথিবীর ডাক্তার বলেন। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এই রোগ, এই 4টা রোগ ভালো হয় না। এই 4টা রোগ হলে মানুষের একটা মরণ বিধি, সেটা হলো চিকিৎসা করতে করতে রোগীটাও মারা যায় এবং চিকিৎসা করেছে মাসে কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয়। দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরে দৌড়ে, কেউ আমেরিকা, ইংল্যান্ডে দৌড়ে প্রায় কয়েক কোটি টাকা নষ্ট করেন। পরবর্তী রোগীটাও মারা যায়, ফ্যামিলিটা ধ্বংসের পথে চলে যায়। কালকেও একটা রোগী প্রায় 6 কোটি টাকার মতো খরচ করছে আমেরিকাতে, তারপরে আসছে। তো বিশেষ করে উনিও বিছানায় একেবারে ফ্ল্যাট ছিলেন, অথচ আল্লাহ সুন্দরভাবে সুস্থ করেছেন। আমরা তার সাথে পরিচয় হই। আপনার নাম? আপনার নাম হলো কামরুন নাহার। আপনার স্বামীর নাম? উনি আপনার কি হয়? উনি হলো আপনার স্বামী আব্দুল সালাম। আপনার নাম? আপনার পিতার নাম? আব্দুল আজিজ। আপনার মায়ের নাম? আমিনা খাতুন। আপনার গ্রাম? নোয়াভাই। পোস্ট অফিস? পারাবাড়িয়া। থানা? করিমগঞ্জ। জেলা? কিশোরগঞ্জ। আপনার ওয়াইফের কি হয় এবং কোথায় কোথায় চিকিৎসা করেন এবং কিভাবে সুস্থ হয় একটু বলেন। চিকিৎসা তো স্যার আমার প্রায় অনেক দিন, প্রায় 2 বছর আগে থেকে চিকিৎসা শুরু, জন্ডিস নিয়ে শুরু করি। প্রথম আপনি 2 বছর আগে থেকে জন্ডিস নিয়ে তার চিকিৎসা শুরু করছি। তখন আমি প্রথম ভর্তি ছিলাম হলো কর্মীটুলাতে প্রথম চিকিৎসার জন্য জন্ডিসের এখান থেকে আমাকে রেফার করছিল হলো শেখ রাসেল। সেখান থেকে আপনারা শেখ রাসেলে চলে যান। জি, শেখ রাসেলে বহুত দিন চিকিৎসা, প্রায় মেডিসিন বিভাগে ছিলাম আমি প্রায় 3 মাসের উপরে। আচ্ছা, 3 মাসের উপরে থাকার পরে যে পিত্তথলিতে টিউমার ধরা পড়ে। আচ্ছা, মানে জন্ডিস রোগ হয়ে গেছিল, রোগ হয়ে যাওয়ার কারণে ভিতরে টিউব বসায় দিয়েছিল জন্ডিস, মানে যাওয়া আসার জন্য। 3 মাস পরে আবার এই যে পাইপ খোলার জন্য গেছি, যাওয়ার পরে তারা খোলার মাঝে বলছে যে এটা জন্ডিস এতদিন ভিতরে আটকে থাকার কারণে পিত্তথলিতে টিউমার হয়ে গেছে। মানে পিত্তথলিতে ব্লক হয়ে গেছে জন্ডিস, সেখানে একটা টিউমার আছে। টিউমারের জন্যই পিত্তটা জন্ডিসটা বের হতে পারে। মানে জন্ডিস টিউমার অপারেশনের জন্য আমি সার্জারি বিভাগে, তখন তারা অপারেশন করছে সার্জারি বিভাগে। সার্জারি বিভাগে আপনি কয় মাস ছিলেন? সার্জারি বিভাগে প্রায় সিট নিতেই আমার প্রায় 1.5 মাস। সিট নিতে লাগছে 1.5 মাস, মানে ব্যাগটা পাই। 1.5 মাস পরে ব্যাগ পাওয়ার পরে আমি অপারেশনে যাওয়ার পরে, অপারেশন করার পরে আমি রয়েছি একটানা 7 মাস। অপারেশন করার পরেও আপনি 7 মাস লিভার সার্জারি বিভাগ। আচ্ছা, সেখানে আপনার রোগী কে সার্জারির আগে ভালো ছিল না সার্জারির পরে ভালো ছিল? সার্জারির আগে রোগী নিজে চলতে, সার্জারির আগে নিজে নিজে চলতে পারছে, সার্জারির পরে একবারে বিছানায়, একেবারে বিছানায় ফ্ল্যাট, একবারে ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট একেবারে 7 মাস, একদম 7 মাস, এই মাস সহ 9 মাস। 7 মাস চিকিৎসা অবস্থায় কি আপনি খাওয়া দাওয়া সবকিছু করেন নাই? খাওয়া দাওয়া মুখে দিলে খাইতে, ওষুধ দেন নাই? ওষুধ দিছি, কিন্তু বিছানার থেকে উঠে নাই, বহুত দিছি। তারপরে ডাক্তাররা কি সিদ্ধান্ত দিলেন? 7 মাস পরে প্রায় সিদ্ধান্ত যে রেফারের সাথে এটাই দিয়েছে যে এবার আমরা রোগী বাসায় নিয়ে যান, আমরা সিটিং দিয়ে দিই। আর আমরা মানে 7 মাস বিছানায় ফ্ল্যাট রাখার পরে রোগী সুস্থ না হওয়ার পরে বলছে বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে যান, আমরা চিকিৎসার কোনো, আমাদের চিকিৎসার কোনো ত্রুটি নাই। আচ্ছা, এরপরে কি আপনি বাসায় নিয়ে কি সুস্থ ছিল? না, বাসায় নিয়েও এরকমই অসুস্থ ছিল, এভাবেই বিছনায় শোয়ানো। তারপরে আমরা নিউজ পাইলাম, আমার কাছে আসছেন। জি, আমার কাছে চিকিৎসা কতদিন করছেন? আপনার কাছে 2 মাস অলরেডি গেছে। 2 মাস হয়ে গেছে। 1 মাস চিকিৎসা করার পরে 15 দিন খাওয়ার পরেই
আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন মানে হয়েছে। 15 দিন চিকিৎসার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ চলছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া চলছে, এমনকি নিজের মোটামুটি একটা life। দেশবাসীর উদ্দেশ্যে বলতে 15 দিন খাওয়ার পরে টিউমারটা যখন চলে গেছে, ছোট হয়ে গেছে, তখন জন্ডিসটা যখন বাইরে হওয়ার রাস্তা হয়েছে, তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তারপর আজকে 2 মাস অতিবাহিত, এখন কি রোগী আবার হাঁটা চলাফেরা সব এখন কিছু স্বাভাবিক? ইনশাল্লাহ নিজেরটা আপনার কি কোনো অসুবিধা হয়? আপনার কি ছিল, কি আপনার কি অসুবিধা আগে ছিল? আমার অনেক অসুবিধা ছিল, ভাত খাইতে পারি আপনি কি হাসপাতালে বিছানায় ছিলেন একদম ফ্ল্যাট 7 মাস? 7 মাস। তারপরে বাড়িতে কয় মাস ছিলেন ফ্ল্যাট? বাড়িতে 9 মাস ছিল। 9 মাস বিছানায় ছিলেন। আর আমার চিকিৎসার 15 দিন পরে আপনি সুস্থ হয়েছেন। এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ। হালকা একটু সমস্যা আছে, তবে না, চিকিৎসা তো চলবে। সম্মানিত দেশবাসী, আমরা বলি 4 মাসের মধ্যে সুস্থ হয়। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ হলে মৃত্যু হবে, সেটার কোনো ভিত্তি নাই। যেমনি ভাবে আমরা একসময় বলতাম যক্কা হলে রক্ষা নেই, সেটার কোনো আজ ভিত্তি নেই। একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, সেটার কোনো এখন ভিত্তি নেই। একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, সেটার কিন্তু এখন ভিত্তি নেই। একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে, এমনকি গ্রামের বাইর করা হতো, জঙ্গলে নেওয়া হতো। এমনকি আমাদের একজন নবীকেও জঙ্গলে নেওয়া হয়েছিল। সেই নবীর নাম কি জানি? আইয়ুব আলাইহিস সালাম। এই রোগের যেহেতু ভিত্তি নাই, এখন রয়েছে মরণ বিধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেটারও কোনো ভিত্তি নাই। সম্পূর্ণরূপে সুস্থ হয়, যত কঠিন অবস্থায় হোক না কেন, যত জায়গায় ব্লক হোক না কেন, ব্লাড ব্লক হোক, পানি ব্লক হোক, জন্ডিস ব্লক হোক, খাওয়া দাওয়া ব্লক হোক, যাই হোক না কেন, সেই টিউমারটি যখন আবার জায়গায় চলে যায়, ক্যান্সারটা যখন মুক্ত হয়ে যায়, তখন রোগীটা আবার সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আপনারা যাদেরকে মনে করেন যে মরণ, যেসব চিকিৎসকরা মনে হয় যে রোগীটাকে আর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না, আপনারা সহ আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করবো। আসুন, ইনশাআল্লাহ সেই সব রোগীগুলো সুস্থ হবে। বিশেষ করে আপনারা যেখানে সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের 50টা ক্যান্সার রোগী সুস্থ হওয়ার কোনো ডকুমেন্ট নাই, আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে প্রায় 5,500 ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি রোগী দেখি পুরানা পল্টন, বাইতুল ভিউ, লিফটে 11, বাইতুল মোকাররমের উত্তর গেটের মেইন গেট বরাবর, আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটে 11, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে, বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।